এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। উঠেছি অনেকক্ষণ হলো, আজকে 10টা, এখন দেখি কটা বাজে, এখন 11:15 বাজে। তো এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি। সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তোমার দাদাভাই চলে গেছে কাজে, আর আমি ঘরের সব কাজকর্ম সেরে স্নান করে আসলাম এইমাত্র। আর হচ্ছে যাব একটু নীলের ওখানে জল দিতে। আর ছেলেদেরকে সকালে খাবার কিছু করিনি, ছাতু শরবত বানিয়ে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটুখানি বেলের শরবত বানিয়ে ফ্রিজে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আর দুপুরে বানাবো হচ্ছে এই ডালিয়ার খিচুড়ি, আর হচ্ছে ওই সব মিশিয়ে একটা ঘ্যাট। তো এটাকেই কেটে নিয়েছি, এটাকে এই যে সব সবজি কেটে নিয়েছি, এখানে সব কিছু আছে। আর ডালিয়ার খিচুড়িটা করব। তো তারপরে যাব, দেখি আগে বানিয়ে রেখে যাব নাকি এসে বানাবো, দেখি সেটা চিন্তা ভাবনা করি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে। আর সবে স্নান করেছে, কোনো চুল ভেজা আছে, চুল এখনও আশ্রয়ও নেই, কিছু করিনি, তো পরে করব। তো চলো সঙ্গে থাকো। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আদা জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখানে তরকারিটা হচ্ছে, প্রায় অর্ধেকটা হয়েই গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার, খিচুড়িটা প্রেশার কুকারেই করব। আর এখানে ডালিয়া আর হচ্ছে মুগের ডাল ধুয়ে নিয়েছি, ডালটা একটু হালকা ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো, আর একটুখানি দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে এই জন্য। আর এখানে গোটা গোটা ফোড়ন এখানে রেডি করে রেখেছি, শুকনো লঙ্কা তেজপাতা, আর দেবো হচ্ছে 5 ফোড়ন। আমার খিচুড়ির মধ্যে যেন 5 ফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে, তো এই জন্য খিচুড়ির মধ্যে 5 ফোড়নই আমি দেব। তো চলো, আর মোচাও সিদ্ধ করেছিলাম এই জন্য। তো দেখো মশলাটা কষানো আমার হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি ডালিয়া আর ডালটা, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে জলটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, 2টো সিটি পড়লেই হয়ে যাবে। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা এবার নামিয়ে নেবো আমি। জল দিইনি এক ফোঁটা, পুরো ভাপে ভাপে তরকারিটা হয়েছে।
ফাইনালি রেডি হয়ে গেছে, এই শাড়িটা পরলাম। তো চলো, বড় ছেলেকে নিয়ে যাচ্ছি সাথে। তো চলো। তো দেখো চলে এসেছি ঠাকুর মন্দিরে। এইটা আমাদের বাড়ির একদম কাছেই। তো ভাবলাম যে কাছেরটা থুয়ে আবার হচ্ছে দূরে যাব, তো এই জন্যই কাছেরটাতেই এসেছি দেওয়ার জন্য। তো এখানে জল দিয়ে নেব। আবার অনেকে বলে যে হচ্ছে কাছের সামনে ফেলে দূরে যেতে নেই, তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে এটাতেই দিই। এটাও ঠাকুর তো সব একই হয় না, তো দূরে আর কাছে, এটা যেহেতু কাছে তাই এখানেই জল দিচ্ছিলাম। তো ছেলে গেছিলো আমার সাথে, তো ওই ভিডিওটা করছিল। তো দিয়ে আসলাম। তো এখন একটু ভাবছি চুল কাটবো। চুলটা নিচের দিকে লেজ হয়ে গেছে, এই ছোটো কাঁচিতে, জানি না হবে কি না। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। শাড়ি টাড়ি ছাড়ি। এতটা চুল কেটে ফেললাম, এতটা। দেখো এতটা চুল কাটলাম, নিজেই কেটে ফেলেছি, জানি না কিরকম হয়েছে। পার্লারে যাওয়ার সময়ও হচ্ছে না। তো চলো খাওয়া দাওয়া করি। ছেলেরা স্নান করতে গেছে, ওরা আসলে একসাথে সবাই খেয়ে নেব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। চুলটা পরিষ্কার করে নিই। দেখো বড় ছেলে আর আমার হচ্ছে খাবার বেড়ে নিয়েছি। এটা হচ্ছে ছোট ছেলে আর আমার, এটা হচ্ছে বড় ছেলের। ও খাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে নিই। খিচুড়িটা ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তরকারিটাও ভালো হয়েছে, একটু হালকা ঝাল হয়েছে। আমাদের একটু ঝাল হয়েছে, কিন্তু অন্যদের ঠিক আছে। আমরা একটু ঝাল কম খাই। তো তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর ছোটো ছেলে ওই ঘরে গেল, এক্ষুনি আসবে। বড় ছেলেও এক্ষুনি আসবে। তিনজনে মিলে একটুখানি শুয়ে নেব। তো বিকেলে উঠে তারপর আবার দেখা হচ্ছে। সব খেয়ে টেয়ে একবারে বাসন টাসন সব মেজে পরিষ্কার করে রাখলাম, গ্যাসটাও মুছে রাখলাম। অল্প একটু আছে, যদি খিদে পায় ছেলেরা খেয়ে নেবে ওটা। আর বেলের শরবত আছে, আমি পরে বেলের শরবত খাবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো উঠলাম একটু আগে না, অনেকক্ষণে উঠেছি। উঠে ভিডিও এডিটের কাজ বাকি ছিল, সেগুলোকে করছিলাম। করে ভিডিও পোস্ট করে তারপরে এখন বসলাম। তো চলো, রাতে তো আবার কিছু করতে হবে। ছেলেরা বলছে খিদে পেয়েছে। তো চলো একটুখানি খিচুড়ি আছে, ওটাকেই ওদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে নিক। তারপরে রাতে যা দেখি, তোমার দাদাভাই যদি খায় তো ভালো, আর যদি না খায় তাহলে হচ্ছে দেখি একটুখানি নিরামিষ চাউমিন করে নেব। তো চলো দেখি, ছেলেদেরকে খেতে দিয়ে দিই। আর একটুখানি বেলের শরবত করেছিলাম, বেলের শরবতটা তো খাওয়া হয়নি। এখন বেলের শরবতটা সবাই মিলে একটুখানি খেয়ে নিই। চলো তোমাকে শেয়ার করি তোমাদের। ফ্রিজে রেখে দিয়েছিলাম করে, দেখবে ঠান্ডা কিছু কিছু জিনিস আছে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো সেরকম বেলের শরবতও তাই। দাঁড়া ব্যাক করি। তো দেখো এখানে হচ্ছে ইয়েটাকে, বেলের শরবতটাকে ছেঁকে নিয়েছি। না ছাকলে ছেলেরা খেতে চায় না, ওদের মুখে যদি কোনো গোটা মোটা পড়ে, এই জন্য। তো ছেঁকে নিয়েছি। এখানে আমাদের তিনজনের জন্য নিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। তো এটাকে এখন খাবো। আর এইটুকুনি দুপুরে খাওয়ার পরে খিচুড়ি ছিল, এইটুকুনি বলেছে ওদেরকে তোরা খেয়ে নে, তারপরে রাতে রান্না করব। রাতে নিরামিষ একটা তরকারি করবো আর রুটি করবো। তোমাদের দাদাভাই খাবে, ফোন করেছিল, বললো যে আমি খাবো, রুটি বানিও। তাই জন্য একবারে সবার জন্য রুটিই বানাবো। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হচ্ছে। রান্না শুরু করে দিয়েছি, তরকারি নামিয়েছি আর বসিয়েছি হচ্ছে চাউমিনটা, তারপরে হচ্ছে রুটি বানাবো। তো চলো তোমাদেরকে দেখাই।
প্যাক করি। এখানে বানিয়ে নিয়েছি তড়কা। তড়কাতে ডিম না দিলে একদম ভালো লাগে না। এইটা বানিয়েছি তোমাদের দাদাভাই দুই ছেলের জন্য, আর আমার জন্য এখানে নিরামিষ করে চাউমিন বানালাম। শুধু ম্যাগি মশলা আর একটু আলু কেটে দিয়েছি, আর কিছু দিইনি। আর ওদের জন্য বানাবো হচ্ছে রুটি। তড়কার সাথে রুটি না হলে তো একদমই জমে না। তো এই যে আটা মেখে নিয়েছি, রুটি বানাবো। চাউমিনটা নামিয়ে তারপর রুটিটা বানাবো। আর এদিকে শশা কেটে রেখেছে ছেলে। তো চলো, এই তো হচ্ছে রাতের মেনু। আমার হয়ে গেছে, আর দুই ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি। এখানে ওদেরকে একটু করে দুটো করে রুটি দিয়েছি আর একটু করে চাউমিন দিয়েছি। এটা হচ্ছে বড় ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে। তো ওদেরকে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিক, আর আমি তোমাদের দাদা ভাই আসলে তারপরে খাবো, এখন খাবো না। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো ছেলেদের তো খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাই এইমাত্র আসলো। এখন বাজে 10 মিনিট বাকি আছে 11টা বাজতে। এইমাত্র এসে স্নান টান করলো। তো আমি আরও এই এখন খেয়ে নেব, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।